হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই জানেন বিশ্বজুড়ে একাধারে আলোচিত এবং জনপ্রিয় এই অস্ত্রটির নাম হচ্ছে AK-47। এটি কালাশনিকভ নামেও বেশ পরিচিত। আজকের এই ভিডিওতে জানাবো আর্মি সহ দেশের অন্য সব ফোর্স কেন এত অত্যাধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও সেই AK সিরিজের রাইফেল আজও ব্যবহার করে আসছে, কেন এর কাছে আমেরিকার অনেক অত্যাধুনিক রাইফেল আজও হার মানে। এর সাথেই জানাবো AK-47 বিষয়ে বিভিন্ন অজানা ইতিহাস। স্বয়ংক্রিয়ভাবে কাজ করা অটোমেটিক আর কালাশনিকভ এই শব্দ দুইটির অধ্যাক্ষর এবং তড়িৎশাল নিয়ে রাইফেলটির নাম রাখা হয়েছিল AK-47। কবি কবি পরিচয়ের আড়ালে প্রখর সৃষ্টিশীল এই মানুষটির নাম মিখাইল কালাশনিকভ। তারই নাম অনুসারে আগ্নেয়াস্ত্রটির নাম রাখা হয়েছে AK-47 কালাশনিকভ। 1919 সালে সোভিয়েত ইউনিয়নের শীতপ্রধান অঞ্চলে সাইবেরিয়ার কুরাইরা নামের এক গ্রামে গরিব কৃষক পরিবারে জন্ম নিয়েছিলেন মিখাইল কালাশনিকভ। আর 10টি কৃষক পরিবারের মতোই মিখাইলেরও ভাই বোনের কমতি ছিল না। কৃষক কৃষাণে বাবা মা ফের বছর সন্তান দিয়ে গেছে নিরলসভাবে। ফলাফল 19 ভাই বোনের মধ্যে মিখাইলের অবস্থান সপ্তদশ। আর্থিক কষ্টে মাত্র সপ্তম শ্রেণী পর্যন্ত স্কুলে পড়াতে কুরাইরার একটি ট্রাক্টর স্টেশনে মিখাইলের চাকরি হয়। সেখানে চাকরি করা অবস্থায় অস্ত্রের প্রতি ভালোবাসা জন্মেছিল মিখাইলের। এরপর 1938 সালে সোভিয়েত সরকারের নিয়ম অনুযায়ী বাধ্যতামূলকভাবে রেড আর্মিতে যোগ দেন মিখাইল কালাশনিকভ। অস্ত্রের প্রতি এত আগ্রহ আর মেকানিক্যাল কাজে তার পূর্ব অভিজ্ঞতার কথা বিবেচনা করে মিখাইল কালাশনিকভকে একজন ট্যাঙ্ক মেকানিক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর খুব দ্রুতই 24তম ট্যাঙ্ক রেজিমেন্টের সিনিয়র ট্যাঙ্ক কমান্ডার হিসেবে পদোন্নতি পেয়েছিলেন মিখাইল। সালটা 1941। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক তখন চরমে। ওয়েস্টার্ন ফ্রন্টে জার্মান বাহিনীর কাছে একরকম নাকানি চুবানি খাচ্ছে সোভিয়েত শক্তি। এমনি এক কঠিন সময়ে ব্রায়ানস্কের যুদ্ধে জার্মান বাহিনীর গুলিতে মারাত্মকভাবে আহত হলেন মিখাইল। 6 মাস ছুটি পেলেন। এই ছুটি তার জন্য সাপে বর হয়ে এলো। হাসপাতালের বেডে শুয়ে অলস সময় কাটানো কোনোভাবেই সইল না মিখাইলের। আধুনিক অস্ত্রে সজ্জিত জার্মান বাহিনীর কাছে নাস্তানাবুদ সোভিয়েত বাহিনীর কথা চিন্তা করেই সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি অস্ত্র আবিষ্কারের নেশায় অস্থির হয়ে উঠল তার উদ্ভাবনী মন। হাসপাতালের বেডে শুয়ে শুয়ে সেই স্বপ্ন চারাই পরবর্তীতে হয়েছে এক বিশাল মহিরুহ। সুস্থ হওয়ার পর অস্ত্র কারখানায় গিয়ে চারায় পানি দিতে শুরু করে মিখাইল। এরপর 1944 সালে আমেরিকার M1 এবং জার্মান SIG-44 অস্ত্রের নকশার সমন্বয়ে সর্বপ্রথম একটি স্বয়ংক্রিয় কার্বাইনের ডিজাইন করেন তিনি। তার ভাষায় ওই নকশায় সর্বোত্তম কৌশলের প্রয়োগ ঘটানো হয়েছিল। কিন্তু বিধিবাম বিভিন্ন খুঁত ধরেই তার নতুন ডিজাইন করা কার্বাইন গ্রহণ করতে অস্বীকৃতি জানায় যুদ্ধ কর্তৃপক্ষ। একজন পাকা সৈনিকের স্বভাব অনুযায়ী স্বপ্ন কামড়েই পড়ে রইলেন মিখাইল। 2 বছর পর 1946 সালে আগের রাইফেলেরই উন্নত একটি সংস্করণ সামরিক কর্তৃপক্ষের কাছে তিনি হস্তান্তর করেন। এবার নতুন এই ডিজাইন গ্রহণ করে কর্তৃপক্ষ। তবে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর অল্প অল্প করে রিডিজাইনের মাধ্যমে 1947 সালে গিয়ে পূর্ণতা পায় AK-47। নতুন উদ্ভাবিত এই কার্বাইন রাইফেল খুব দ্রুতই সোভিয়েত বাহিনীর কাছে এতটাই জনপ্রিয়তা পায় যা সত্যি অবাক করার মতো। সেই 1949 সালেই এই AK-47 কালাশনিকভ রাইফেল দিয়ে মিনিটে 600 রাউন্ড গুলিবর্ষণ করা সম্ভব হচ্ছিল। একটি সাব মেশিন গানের এমন সক্ষমতা বিশ্বের অন্যান্য সামরিক বাহিনীর কাছে তখন রীতিমতো কল্পনারই ছিল। সুযোগ বুঝে সোভিয়েত ইউনিয়নও বিশ্বের অন্যান্য দেশের কাছে AK-47 তারা রপ্তানি করতে শুরু করে। সহজ পরিচালনার কারণে AK-47 এর জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পায়। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চরম শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র একসময় ভিয়েতনাম যুদ্ধে তাদের তৈরি M16 রাইফেল ফেলে AK-47 তুলে নিতে বাধ্য হয়। তবে বহু জনপ্রিয় এই স্বয়ংক্রিয় এই রাইফেলের প্যাটেন্টটি নিজের দখলে রাখতে পারেননি সোভিয়েত ইউনিয়ন। 1991 সাল পর্যন্ত এই রাইফেলের স্বত্বাধিকার নিয়ে এক টানা যুদ্ধ করেছেন মিখাইল। কিন্তু শেষ পর্যন্ত তাকে AK-47 রাইফেলের স্বত্ব ত্যাগ করতেই হয়েছে। জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে AK-47 রাইফেল রাষ্ট্রীয় উদ্যোগে তৈরি হতে থাকে। ফলে প্রথম 1 দশকে সোভিয়েত ইউনিয়ন $200 কোটি ক্ষতির সম্মুখীন হয়। আবিষ্কার হওয়ার পর থেকে AK-47 পার করেছে 60 বছরেরও বেশি সময়। এই সময়ের মধ্যে এই আগ্নেয় অস্ত্রটি প্রায় 100 মিলিয়ন থেকেও বেশি উৎপাদিত হয়েছে।
বর্তমানে এই আগ্নেয় অস্ত্রটি ব্যবহৃত হচ্ছে প্রায় 50টিরও বেশি দেশে। বলা হয় এ যাবৎকালে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর কারণ গ্যাস পরিচালিত এই স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রটি। সাম্প্রতিক পৃথিবীতে AK-47 ছাড়া কোনো সামরিক বাহিনী কল্পনা করাই অসম্ভব। ধারণা করা হয় প্যাটেন্ট সংরক্ষিত না থাকায় আবিষ্কারের পর থেকে এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশের সরকারি বেসরকারি অস্ত্র কারখানাগুলোতে প্রকাশ্যে এবং গোপনে AK-47 নিয়মিত উৎপাদন করেই যাচ্ছে। ফলে AK-47ই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত রাইফেল এবং পৃথিবীতে গুলি খেয়ে মারা যাওয়া মানুষদের মধ্যে সিংহভাগের কপালে AK-47 এর 16.3 কার্ট্রিজ উঠেছে। এদিকে AK-47কে ধরা হয় বিশ্বের প্রথম কার্যকর অটোমেটিক রাইফেল। গ্যাস পরিচালিত স্বয়ংক্রিয় এই রাইফেলটির জনপ্রিয়তার অন্যতম কারণ হল এর সহজ ব্যবহার বিধি, যা কখনোই জ্যাম করে না। প্রশিক্ষণে আসা নতুন সৈনিকও 1 কিংবা 2 বার দেখার পরেই অটোমেটিক এই রাইফেল পরিচালনা করতে সক্ষম হন। AK-47 কালাশনিকভের ব্যবহারও যেমন সহজ, তেমনি এর রক্ষণাবেক্ষণও বেশ নির্ভর। ধুলোবালি বোঝাই মাঠে, এমনকি পানিতে চুবানোর পরেও AK-47 সমানভাবেই কাজ করতে পারে। এক সমীক্ষায় দেখা গেছে AK-47 এর উপর দিয়ে রাস্তা তৈরির রোলার চালিয়ে নেয়ার পরেও এটি থেকে গুলি করা সম্ভব হচ্ছে। জলে স্থলে সমানভাবে ব্যবহার করা যায় বলে AK-47 রাইফেলকে বলা হয় পৃথিবীর সব স্থানে যে কোনো আবহাওয়ায় ব্যবহারের উপযোগী রাইফেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই রাইফেলে কখনোই ব্যাকফায়ার হয় না, যা এই সময় অন্যান্য রাইফেলের ক্ষেত্রেও কল্পনা করাই অসম্ভব। AK-47 বুলেটের ভেদ করার ক্ষমতা অন্যান্য রাইফেলের তুলনায় এটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। 16.3 গ্রাম ওজনের 39 মিলিমিটারের প্রত্যেকটি বুলেট সেকেন্ডে 715 মিটার ছুটে গিয়ে 5 ইঞ্চি কংক্রিট কিংবা 8 ইঞ্চি কাঠ ভেদ করতে সক্ষম। একই সাথে এই রাইফেল দিয়ে সিঙ্গেল শট, ব্রাশ ফায়ার, এমনকি গ্রেনেড ছোড়ারও সুবিধা রয়েছে। বিশ্বের অন্যান্য সামরিক বাহিনীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীও AK-47 ব্যবহার করে থাকে। AK-47 আবিষ্কারের কারণে 2009 সালের 10 নভেম্বর রাশিয়ার রাষ্ট্রপদক হিরো অফ রাশিয়া উপহার পান মিখাইল কালাশনিকভ। 2013 সালের 23 ডিসেম্বর 94 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন বিশ্বের ভয়ঙ্কর এই মারণাস্ত্রের জনক। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।